পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান। তিনি গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। ঢাকা ওয়াসার একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে তাতে লিখেছেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকে খোঁজ ছিল না তাসকিনের। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন নিশ্চিতভাবে জানা যায়নি সেটিও। ২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাসকিন এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও ৩ বছরের জন্য নিয়োগ পান তিনি। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ থাকার পরও তাসকিনকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন ওঠে। এত স্বৈরাচারী করছে তা পৃথিবীতে আর কোথাও নাই। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাসকিন এ খান। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ওয়াসা আইন অনুযায়ী ঢাকা ওয়াসা পরিচালিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই বোর্ডকে পাশ কাটিয়ে ঢাকা ওয়াসাকে পরিচালনা করেছেন তাসকিন। এই নিয়ে বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বের ঘটনা ঘটে। এতে তাসকিনের ঝুঁকি হয়নি, বরং তার অনিয়ম, অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় অভিযোগ দেওয়ার সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফাকে সরে যেতে হয়। ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাসকিনের মাসিক বেতন বর্তমানে ৬,২৫,০০০ টাকা। সর্বশেষ করোনা মহামারীর মধ্যে ১ লাখে ওয়াসার এমডির বেতন বাড়ানো হয় পৌনে ২ লাখ টাকা। ওয়াসার একাধিক কর্মকর্তা বলেন, তাসকিন এ খানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বহু অভিযোগ রয়েছে। এই ওয়াসার এটা কোনো আয়নাঘর, এটা কিন্তু ওয়াসার অফিস না, এটা আয়নাঘর। তার বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান ও মামলার সুপারিশ রয়েছে। তাসকিন এ খান যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তিনি যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। ফারজানা আলী, ডেস্ক রিপোর্ট।